গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা আমাদের বাড়ি বানাবো। আপনারা যারা যারা পার্ট 1 দেখেন নাই তো তাড়াতাড়ি আমার চ্যানেল থেকে গিয়ে দেখে আসেন। তো আমার গায়ে যে আয়রনের আর্মারটা আপনারা দেখতেছেন, এটা কিভাবে বানাইছি আপনাদের বলতেছি। তার আগে আমরা এখন আমাদের বাড়ি বানানোর জন্য রিসোর্স সংগ্রহ করব। তো গাইস এই যে পিলেজার আউটপোস্টটা দেখতেছেন না গাইস, এই দেখেন এটা নিচে গাইস কত গভীর একটা কেভ। এন্ড দেখেন পিলেজার আউটপোস্টার, এই দেখেন তার মাথা কত বড় দেখেন। এটা কি রেয়ার কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কেভ থেকে আমি আয়রন মাইন করছিলাম। তো যাই হোক, আমরা আগে পিলেজার আউটপোস্টটা লুট করে দেখি কি পাই। হর্নটা কাজের, হর্নটা নিয়ে নেই, কিছু কাজের না। যখন আমরা আউটপোস্ট থেকে বের হয়ে যাব, কোনো আউটপোস্ট আমাদের কোনো কাজ নাই। এই দেখেন আমাদের ইনভেন্টরি। অ্যান্ড আমি যে ভিলেজ পাইছি সেটা তো আপনারা অবশ্যই দেখছেনই, আমি অফলাইনে খুঁজে নিছি। তো আমরা এখন আরে ভাই কি একটা অবস্থা। তো আমরা এখন ওই যে সামনে একটা গাছের ব্যায়াম, আমি যখন ভিলেজ করতেছিলাম তার আসার আগে আমরা এইগুলা দেখছিলাম। আমি জানতাম ভিলেজার আউটপোস্টের আশেপাশে ভিলেজ থেকে আরেকবার দেখে আপনাদের ভাই অনেক রেয়ার মনে হয় এটা, কারণ দেখতেছেন কত লম্বা একটাই। আপনাদের যদি সিট লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের সিট দিব। তার আগে এখানে আমি একটা এলে দেখছি, আমরা এলেগুলাকে নিয়ে যাব। তো এলেগুলা ছুটে গেছে গাইস, এই যে ওকে একটা এমএল দিয়ে দিলাম। অ্যান্ড আরেকটা এলে কোথায়? হ্যাঁ পাচ্ছি না তো, কোথায় গেল রে এলেটা? আরেকটা এলে ছিল তো গাইস, এবার বেঁধে নিয়ে যাব, আমার সাথে আসে না তো। এবার এলেকে বেঁধে নিয়ে যাবো গাইস। একটা এলের আমরা ধরে নিছি, এন্ড একটারে ভুলে আমরা লিডই দিয়ে দিছি একটারে। থাক, কোনো ব্যাপার না, এলে দিয়ে আমাদের এমনিতে কোনো কাজও নাই। গাইজ আমরা এখানে গাছ কাটা পালে এসে পড়ছিলাম, তখনই আমাদের একটা পিলেজার মেরেছে। তো এটাকে তো আমরা ছাদ দেওয়ার পাবলিক না, এখানে আমরা দুই মার নিজের গুলিতে নিচেই মরে গেছে। তো আমরা এখন দেরি না করে কথা না বাড়িয়ে গাছ কাটা শুরু করি। তার আগে আপনারা এখানে আমি একটা কুকুর দেখছি, কুকুরটার আমি পালবো, আমার কাছে বোন আছে, দেখি আমাদের পেট হয় কিনা। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? গাইস শিপ মারতেছে এখানে। ওকে তো গাইস এখন আমরা এটাকে টেম করব। অ্যান্ড গাইস এটা প্যাট হয়ে গেছে ফাইনালি গাইস। আজকে থেকে এই কুকুর ডগিটা আমাদের প্যাট। অ্যান্ড আমরা এটার নাম কি দেবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা গাছ কাটা শুরু করি। ওকে তো গাইস আমরা এখানে ইনা ফুড মনে হয় কালেক্ট করে ফেলছি। তো আপনাদের দেখাই, দেখেন 25 টেকের মতো প্রায়। তো এখন আমরা এই জায়গাতে আমাদের বাড়ি বানাবো, যেটা ভিলেজের খুব কাছে। এই দেখে আপনাদের, এই যে আমি এই জায়গাটাতে বাড়ি বানাবো। তো এটা ক্লিন করা শুরু করে দিই আমরা। গাইস দুঃখের কথা কি, আমি রেকর্ড করতেছিলাম, আমার রেকর্ড ডিলেট হয়ে গেছে গাইস। এই যে বাড়ি আমরা বানায় ফেলছি গাইস। কেউ মনে করবেন না যে ক্রিয়েটিভ ইউজ করছি গাইস, কারণ আমি কখনোই ক্রিয়েটিভ ইউজ করি নাই এই সার্ভাইভাল ওয়ার্ল্ডে। তো আমার ডিলেট হয়ে যাওয়ার কারণ হতেছে গাইস, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। চার্জ শেষ হয়ে গেলে গাইস ফোনটা ল্যাগ করে অটোমেটিক্যালি ডিলেট হয়ে গেছে। তো এখন আমাদের উপরে ছাদের কাজ যতটুকু পারবো আপনাদেরকে দেখাই। তো গাইস এখানে সুন্দর লাগতেছিল না বাড়িটা, তো পাতা দিয়ে ডিজাইন করার কথা আমার মাথায় আসে। ওকে তো পাতা নিয়ে কালেক্ট করার পর আমরা বাড়ির উপর দিয়ে কাজ শুরু করি পাতা লাগানোর। আপনারা দেখতে থাকেন, এখন আমি ভয়েস দিব না। ওকে গাইস আমাদের বাড়ির কাজ শেষ। এই যে দেখেন আপনারা, এখন আমরা আমাদের বাড়ির
গ্লাস দেওয়ার জন্য জানালার স্যান্ড কালেক্ট করতে যাব। তো আপনারা দেখতে থাকেন আমি স্যান্ড। অ্যান্ড এখানে আমি একটা ট্রেডার পাইছি, এখন কি দিচ্ছে তো দেখি। ও নতুন বায়ামের কাঠ, পেলক কাঠ, এখানে পিকেক্স দিচ্ছে। না গেছে এগুলো ফালতু, এগুলোর পিছে টাইম নষ্ট না করে আমরা এখন আমাদের কাজ করি, কিছু স্যান্ড কালেক্ট করি। এন্ড গাইজ আমাদেরকে ট্রাইডেন্ট মারছে, তো তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। আমার কাছে আর্মার থাকায় 2 হেলথ গেছে। তো এখানে আমরা এগুলাকে রান্না করতে দেবো, রান্না করতে করতে এরা কাজ হয়ে যাবে, মানে বালু রান্না করলে কাজ হয়ে যাবে। তো এখানে আমরা পুরাগুলাই দিয়ে দিলাম, যতক্ষণ লাগুক ততক্ষণ আমরা উপরে ছাদের কাজটুকু করি, আপনারা দেখতে থাকেন। অ্যান্ড গাইস এখানে আমাদের বাড়ি হয়ে গেছে, এই দেখেন। কিন্তু তাও কেমন জানি একটু সুন্দর সুন্দর লাগতেছে না। তো সুন্দর করার জন্য আমরা সামনে দিয়ে একটা পিলার দিব, আপনাদের দেখাচ্ছি। তার আগে আমাদের স্যান্ড মনে হয় বালু রান্না হয়ে গেছে। তো এগুলাতে আমরা এখন চিকুন করে গ্লাসগুলোকে চিকুন করে এখান দিয়ে গ্লাস লাগাবো, আপনারা দেখতে থাকেন। তো ওকে গাইস, এভাবে আমরা এখানে সবগুলাতে একটা একটা করে দিয়ে দেবো পিলার, যাতে সুন্দর লাগে। অ্যান্ড এখানে একটা দিয়ে দেবো, স্ল্যাব বসিয়ে দেবো। তো এখানে একটা এখানে একটা ফেন্স, এখানে একটা ফেন্স, অ্যান্ড উপরে আরেকটা স্ল্যাব দিয়ে দেবো। এই যে, তো এখানে সেম টু সেম আমরা 2 পাশে ওইভাবে কাজ করব। তো গাইস এবার আমাদের বাড়িটা সুন্দর লাগতেছে মোটামুটি। এপাশেও দেওয়া লাগবে, এপাশে যদি আমরা এরকম দিই, এপাশে অনেক, তাহলে আরও সুন্দর লাগবে। তো এখানে আমরা এপাশেও দিয়ে দিলাম, অ্যান্ড এপাশে একটা লাগছে। ঠিক আছে গাইস, বুঝে শুনে লাগাতে হবে। তো এর উপরে একটা ফেন্স, অ্যান্ড উপরে এখানেও একটা দিব। অ্যান্ড এই সাইডে তার কোনো ব্যতিক্রম হবে না, এখানে একটা ফেন্স, দেন উপরে একটা স্ল্যাব দিয়ে দেবো। অ্যান্ড গাইস ফাইনাল আমাদের বাড়িটা কিন্তু গাইস অনেক মারাত্মক কঠিন লাগতেছে। তো এখান দিয়ে আমরা জানালার উপর দিয়ে, দরজার উপর দিয়ে কয়েকটা কানিজ দিয়ে দেবো, কি যেন যাই বলে। বেশ সুন্দর লাগতেছে না, তাই কেটে দিছি আমরা। তো এখানে আমি নতুন কিছু সিস্টেম করছি সিঁড়ি উপর দিয়ে, যাতে বিপদে যদি কোনো সময় ইমার্জেন্সি থাকে, ধরেন রাতের বেলা বাইরে মপ টপ, এর জন্য আমি এখান দিয়ে দিছি, এই জন্য উপর দিয়ে যাতে যাওয়া সহজ হয়। অ্যান্ড আমি উপর দিয়ে কিছু চেস্ট রেখে দেবো, যাতে চেস্ট দরকার হয়। এখানে আমি আমার স্টোরেজ রুম বানাবো। তো এখানে কোনো জায়গাই নেই, তো আমি পরের রুমে চলে যাই। আরে কই পড়ে যাই কেন, পরের রুমে। তো গাইস আমরা এখানে স্টোরেজ রুম বানাবো। নিচে তো অর্ধেক আছে, এখানেও কিছু বানাবো অর্ধেক। এখানে 2টা, এখানে 2টা, অ্যান্ড এখানে 2টা দিয়ে দিই উপরে। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আমরা গাইস এখান থেকে একটা রাস্তা বানাবো সুন্দর করে, যাতে আমাদের বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা এখন স্পিড বাড়িয়ে দেবো, আর রাস্তার মধ্যে আমরা অনেক কিছু মিলাবো। যেমন গাইস আমরা একটা অন্য রকমের ডাট মিশাবো, তারপর গ্র্যাভেল, স্টোন, যা পারবো গাইস সব মিশিয়ে দেবো আমরা রাস্তায়, যাতে রাস্তাটা সুন্দর লাগে। ওকে, তো গাইস আমাদের কাজ হয়ে গেছে রাস্তা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। আপনারা যারা এই ভিডিও থার্ড পার্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার ডগি একটা পেয়েছিলাম, আপনারা জানেন নিউজের সামনে, ওর নাম কি রাখবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত বাই, বিদায়, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।